হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ন্যাচারাল বিউটি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। চলে এলাম আর একটা ভিডিও নিয়ে। হ্যাঁ, জানি তোমরা যারা এখন ভিডিওটা দেখছো, কাশ্মীরের পরিস্থিতি এখন একদমই ভালো নেই। তবে যে সময়ে এই ঘটনাটি ঘটে তার ঠিক 15 দিন আগে আমরা এই ট্যুরটা করে এসেছি। তখন এত শান্ত, এত মনোরম, এত লোকজন ওই যে কাশ্মীরে, আমরা ভাবতেই পারিনি 15 দিন পর এইরকম হবে। তাই আজকে আমাদের গুলমার্গের পথে যাত্রা, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আগের দিন তো রুম ট্যুর দেখিয়েছি, এটা হচ্ছে আমাদের হোটেল। আমরা বেরিয়ে পড়েছি গুলমার্গে। এভরিওয়ান, আমরা এবার হোটেল ছেড়ে যাচ্ছি গুলমার্গ। আমরা যাচ্ছি আজকে গুলমার্গ। ভালো যাচ্ছি গুলমার্গ। আজকে তিনজনে আমরা একসাথে, কোনোদিন বসতে পারি না, জায়গা হয় না। আজকে বাবাই আর আমি একই একই রকম। কি ছুঁড়ে ফেলে দেবে? দাঁতটা? ও, মৌমাছির দাঁতটা। আজকে যাচ্ছি গুলমার্গ, ওই হোটেল ছেড়ে দিই। আর আজকে আমরা যাব রাত্রে হাউস বোটে। গুলমার্গ হচ্ছে সোনমার্গেরই মতন আরেকটা জায়গা, একটা ভ্যালি, সেখানে প্রচুর বরফ থাকে। সেই জায়গাটিতে আজকে আমরা যাচ্ছি ঘুরতে। তবে হ্যাঁ, 2018 সালে যখন আমি কাশ্মীর যাই, তখনের গুলমার্গ এবং এখনের গুলমার্গের মধ্যে অনেক পার্থক্য হয়ে গেছে। তখন আমরা ডিরেক্ট ভ্যালিতে নেমে যেতাম, গাড়ি আমাদের পৌঁছে দিত ভ্যালিতে। সেখানে বরফ ছিল, সেখানেই আমরা দেখতাম, খেলা করতাম, বা যারা চাইতো সেখানে রোপওয়ের ব্যবস্থা আছে, যেটিকে বলে গন্ডোলা রাইড, সেটা নেওয়া যেত। কিন্তু এখন একটু চেঞ্জ হয়েছে। পুরো ভিডিওটাতে আমার সাথে থেকো, বুঝতে পারবে। আর একটা কথা, আজকে কিন্তু আমরা আর ওই হোটেলে ফিরবো না। আমরা যাব আমাদের আর নতুন একটা গন্তব্য, সেটা হচ্ছে হাউস বোট। শিকারাতে যেরকম, মানে ডাল লেকে যেরকম শিকারায় আমরা রাইড করলাম, সেই রকমই হাউস বোট, জলের ওপর একটা নৌকো, সেখানেই ভাসমান হোটেল। এখন আপাতত আমরা হাফ রাস্তায় এসেছি, আর এখানে এখন ঘুমিয়ে পড়েছে। এখানে আর কোনো ভিডিও হচ্ছে না। এবার নেমে আমরা এখন গুলমার্গের জন্য যাচ্ছি, বাট এখানে কোনো একটা পয়েন্ট থেকে আমাদেরকে গাড়ি চেঞ্জ করতে হয়েছে। মানে অন্য এখানকার যে লোকাল, তাদের গাড়ি নিতে হচ্ছে। তো আমরা এখানে নিয়েছি। গল্প বলো। এখানে তো দেখতেই পেলে 7টা পয়েন্ট আমাদেরকে ঘোরাবে বলেছে। তো আমাদের যাত্রা শুরু হয়ে গেছে ছোট ছোট গাড়িতে। একজনের একটা গাড়িতে মোটামুটি 8 জন করে নেওয়া হয়। এই গাড়িতে আমরা 6 জন ছিলাম। তো 6 জনকে নিয়ে আমি পিছন সিটটাতেই বসেছিলাম, শ্রুতি আর ওর বাবা সামনের সিটে বসেছিল। তো আমাদের যাত্রা এখন শুরু হয়ে গেছে। প্রথম উনি কোথায় নিয়ে যায় একটু দেখি। ট্রেন। এই আমাদের বলছি, আমাদেরই তো গাড়ি, একটা সাইড থেকে এরকম পাহাড় জায়গা থেকে একটু দাঁড়াতে আমাদের যখন গাড়িতে তোলা হয়েছিল না, তখন কিন্তু বলেছিল 7টা পয়েন্ট দেখাবে, মানে 700 টাকা পার হেড, এই হিসেবে কথা হয়েছিল। 7টা পয়েন্ট 700 টাকা। আর গাড়ি পার্কিংয়ের চার্জটা আমরা দিইনি, যেহেতু আমাদের অনেকগুলো গাড়ি হয়েছিল, সেই জন্য পার্কিংয়ের জন্য এক্সট্রা আর কিছু নেয়নি। ওই একসাথে পার হেড 700 টাকা করে 7টা পয়েন্ট হিসেব করা হয়েছিল। বারবারই বলছি, আগে কিন্তু এই ব্যাপারটা ছিল না। করোনার পর থেকে এই জিনিসটা ওরা স্টার্টিং করেছে। অনেকটা আগে, গুলমার্গ ভ্যালির অনেক আগে নামিয়ে দেয়। তো যাওয়ার পথে কয়েকটা জায়গায় ওরা স্পটে দাঁড় করায়, যেমন ওই যে প্রথম আমাদের দেখিয়ে দিল। ये लास्ट गांव है ना? ये लास्ट विलेज है इंडिया का। इंडिया लास्ट विलेज এটা। আমার মা ভিডিও করেছে, ভিডিও হচ্ছেই না। चाइना का बॉर्डर आएगा। हां, लद्दाख से अगर आप जाओगे ना सर, लद्दाख से चीन का बॉर्डर है, चाइना का बॉर्डर है, यहां से पाकिस्तान का। তো এই হলো আমাদের প্রথম পয়েন্ট, শ্রীনগরের শেষ গ্রাম। এটি আমাদের দেখালো প্রথম পয়েন্ট হিসেবে। এটাই দারাং ওয়াটারফলস। হ্যাঁ, এখানে দাঁড় করাবে তো। এখানে নিচে যেতে পারবো না। নাও, এটাকে বলে দারাং ওয়াটারফলস।
একদম ওপর থেকে এটা আসছে, এটাকে বলে দারাং ওয়াটারফলস। ওই ওপর থেকেও ছবি তোলা যায়, কেমন লাগে জানি না। এই যে আমার পুটপুলি এখানে ঘুরছে। এটা হচ্ছে দারাং ওয়াটারফলস। আমরা আজকে এখন ফার্স্ট 7টা লোকেশনে যাব। ফার্স্ট হচ্ছে দারাং ওয়াটারফলস। এটা হলো দ্বিতীয় পয়েন্ট, দারাং ওয়াটারফলস। আচ্ছা, এখানে বলে রাখি, এখানে যে 7টা পয়েন্ট বলে, কোনো মতেই 7খানা পয়েন্ট ওরা দেখায় না। যে কোনো জায়গায় দাঁড় করিয়ে এটা এই এটা সেই বলিয়ে 7খানা পয়েন্ট ওরা দেখিয়ে দেয়। এখন টাটা, আবার কবে আসবো তখন দেখা হবে। আমার এই ভিডিওতে তোমরা পরপর 7টা পয়েন্ট দেখতে পাবে না, কারণ এখানে একটা মিউজিয়াম ছিল যেটা আমরা নিজেরাই অ্যাভয়েড করেছি, যে আমরা মিউজিয়ামটাতে যাব না। তো ওরা আরেকটা জায়গায় রাস্তায় দাঁড় করিয়ে দেবে, দিয়ে বলবে এটা হাওয়া একটা কিছু নাম ছিল, হাওয়া পাহাড়ি না এরকম কিছু নাম। তো সেই জায়গাটাতে দাঁড় করিয়ে দিয়েছিল, সেখানেও আমার কিছু ভিউজ তোমাদের জন্য নেওয়া আছে। সেই জায়গাটাতে বলা হয়েছিল হাওয়া পয়েন্ট। এই রকমভাবে কয়েকটা পয়েন্ট দেখিয়েছিল। একটা পাইন ভিউ বলে একটা জায়গা আছে, মানে পাইন গাছের ভেতর থেকে বরফ দেখা যাচ্ছে। এইরকম এইগুলোকে এখানে যদি নামিয়ে দেয় এটাও একটা স্পট। এই রকম কয়েকটা স্পট করে ওদের 7খানা পয়েন্ট, কিন্তু কিছু করার নেই, এটাই ওদের রুজি রোজগার। তো সেই জন্যে আমি জাস্ট ইনফরমেশন দেওয়ার জন্য এই ভিডিওটা করছি। তো এটা ওদের রুজি রোজগারের জন্য ওরা করে থাকে। তবে হ্যাঁ, এইগুলো নিয়েই 7টা পয়েন্ট। খুব বেশি এক্সাইটমেন্ট নিয়ে দেখার মতন কিছুই নেই। যারা গন্ডোলা রাইডে যাবে তারা এইগুলো না করলেও চলে, আর যাদের গন্ডোলা রাইডের হয়নি, যেমন আমরা গন্ডোলা রাইডের টিকিট পাইনি, কারণ সেই সময় পিক সিজন ছিল, আমরা একদম টিকিট পাইনি। তো সেই জন্যে আমরা আর গন্ডোলা রাইড করতে পারিনি। ওখানে হেলিকপ্টারও আছে। গন্ডোলা রাইডের ভাড়া থাকে 1000 টাকা, আর হেলিকপ্টারের ভাড়া কিন্তু ওঠা নামা করতে থাকে। তো তোমরা অনলাইনে সার্চ করে সেগুলো দেখতে পেয়ে যাবে। এই যে এইরকম কোনো একটা জায়গায় দাঁড় করিয়ে আমাদের বলেছিল পাইন ভিউ। তো আমাদের সাথে যেহেতু 2টো বাচ্চা ছিল, আমরা কিন্তু সব জায়গায় দাঁড়াইনি। সেই জন্য তোমরা 7খানা পয়েন্ট হয়তো আমার ভিডিওতে দেখতে পাবে না। তবে হ্যাঁ, প্রকৃতির অপূর্ব সৌন্দর্য যেখানেই দাঁড়িয়ে পড়ো না কেন, সেটা একটা ভিউ পয়েন্ট। একদমই সত্যি কথা। তুমি এই কাশ্মীরের যে কোনো পয়েন্টে যদি আমাদের নামিয়ে দেয়, যে কোনো রাস্তাতেই দাঁড়িয়ে পড়লেই সেটাই একটা মানে পিকচার পারফেক্ট সিনারি হয়ে যায়। তো সেই রকমই খুব সুন্দর। আর এই মানে রাস্তার যাত্রাপথে শুরু হয়ে গেল আমাদের বরফ দর্শন। এবার আমরা একেবারে চলে যাচ্ছি গুলমার্গের পথে। गायरू बुल्लू और दीदार, इसको बेन है यहाँ पे काटना है। बैंड ये पूरा फॉरेस्ट लैंड है मैम, इसके लिए परमिशन लाना पड़ता है। पाइन जंगल রাস্তা ভেঙে পড়ে যাচ্ছে। গাছগুলো আসে বলেই এগুলো রয়েছে, মাটিগুলো এভাবে ধরে রেখেছে। ছাড়বি ভিডিওতে না। এই যে এইটাই হয়েছিল হাওয়া পাহাড়ি বা কিছু একটা নাম, আমি হয়তো নামটা ভুল করছি, কেউ যদি জেনে থাকো প্লিজ আমাকে কারেক্ট করে দিও। এই রকম একটা কোনো জায়গায় আমাদের নামিয়ে দেওয়া হয়েছিল। তবে হ্যাঁ, ভিউটা অসাধারণ ছিল, অসাধারণ। আমরা প্রথমে নামতে চাইনি, তারপর ভিউ দেখে আর নিজেদেরকে আটকে রাখতে পারিনি। এখন আমরা গাড়ি থেকে দেখে নেব, গাড়ি থেকে এখান থেকে পুরো টোটাল শ্রীনগর দেখা যায়। ওই তো উঠা লো, সুন্দর লাগছে বল। হ্যাঁ, এখন রুকনা নেই, চলো চলো। যেমনটা বললাম না, পিকচার পারফেক্ট, যেন মনে হচ্ছে না ল্যাপটপের কোনো স্ক্রিন বা যাই হোক কোনো টিভির মানে স্ক্রিনকে কেউ করে রেখেছে ওয়ালপেপারের মতন। অপূর্ব দৃশ্য। হ্যাঁ, হয়তো জায়গাটা সেরকম একটা নেই, স্পট হিসেবে ধরার মতন কিছু নেই, তবে না ধরার মতনও কিছু নেই। তবে খুব সুন্দর। এখান থেকে পুরো শ্রীনগর শহরটাকে দেখা যায় উপর থেকে দাঁড়িয়ে। তোমার নিচে পুরো শ্রীনগর শহরটাকে অপূর্ব লাগে দেখতে। তো তোমরা অবশ্যই এখানে দাঁড়িয়ে একটা ফটো তুলে নিও। আর এরপর যাচ্ছি আমরা গুলমার্গের মন্দির। আমরা একটা মন্দিরে যাচ্ছি। এখানে মোটামুটি অনেকগুলোই সিঁড়ি। এই ওর টুপিটা তুলে দে, কানে ঠান্ডা ঢুকছে।
এই মন্দিরটাতে উঠতে কয়েকটা সিঁড়ি আছে, খুব বেশি সিঁড়ি নেই, তবে হ্যাঁ মানে মেনটেনেন্সের অভাবের জন্য সিঁড়িগুলো একটু ভাঙা ভাঙা, যদি ঠিক করে দেওয়া যেত তাহলে আরও ভালো হতো। হয়তো বরফ টরফের কারণে এরকম হয়ে যেতে পারে, তবে খুব সুন্দর, ওপর থেকেও ভিউটা খুব সুন্দর। বরফ দেখেছিস বাবাই? মন্দির দর্শনের পরে আমাদেরকে বলেছিল যে এখানে গন্ডোলা রাইড হয়, সেখানে যাবে কি না। আমরা বারণই করেছি যে না, আমরা গন্ডোলা রাইডে যাব না, এবং আমরা ওখানে একটা মিউজিয়াম আছে সেটাও আমরা দেখতে চাইনি। তাই জন্য আমরা একটু বরফে বেশি সময় কাটাবো বলে ওনাদেরকে বলেছিলাম একটু বরফে যেখানে জায়গা থাকবে সেখানে দাঁড় করাতে। তাই যেখানে স্কেটিং করা হয় উনি এখন সেখানে আমাদের নিয়ে যাচ্ছেন, সেখানেই আমরা একটু বেশি সময় কাটাবো। আচ্ছা, কি করছো বাবাই? কি করছো? আমার দিকে দেখো। ওদিকে জল পূজা, যত নিচে যাবি জল, কই ওই যে নিচে নিচে জল হয়ে যাচ্ছে, যত উপর থাকবি তত বরফ। এখন এখানে স্নোম্যান বানাচ্ছে। নিশ্চয়ই হচ্ছে না, ডিপি হয়ে গেছে। আরে আর একটা গোল মুন্ডু বসিয়ে দে। কি বানাচ্ছে বাবাই? হাত দিয়ে বড় করে বল বানা, ভালো করে বড় করে তোল, হাতে তোল। হ্যাঁ, আলাদা করে হালকা করে ঢের বরফ দিয়ে দে। বরফ থাকবে না ওর কাছে। এই ও থাক না, ও আছে, থাক না। বরফ দে সাইড দিয়ে দিতে হবে, তাপি দিতে হবে। ক্লাসটা করে দেন। শ্রুতি কিন্তু আগের দিনও সোনমার্গেও এই গাজরটা এবং টমেটোটাকে ক্যারি করেছিল হোটেল থেকে। হোটেলে যে ট্রাভেলের লোক ছিল আমাদের, ওই দাদার থেকে এটা নিয়ে এসেছিল স্নোম্যান বানাবে বলে, ওলাফকে তৈরি করবে বলে। তো ওলাফ তো আর হলো না, ফ্রোজেনের ওলাফকে তো আর আমরা বানাতে পারলাম না, যা হোক একটা কিছু ওর জন্য তৈরি করে দিয়েছিলাম। আর এখানে কিছু ফটো, রিলস, ভিডিও বানিয়ে নিলাম। আর তারপরে এখানে সবাই স্কেটিং করছিল, নানান রকম অ্যাক্টিভিটিস করা যায়, কিন্তু আমরা না সেইভাবে করিনি। প্রচণ্ড ঠান্ডা এখানে, তবে হ্যাঁ ঠান্ডার মধ্যেও একটা গরমের অনুভূতি আছে। সোনমার্গের যে হারে ঠান্ডা লাগে এখানে কিন্তু তোমাদের সেই হারে ঠান্ডা লাগবে না। এটা একটা সব বলতে পারো, গুলমার্গে সবাই মনে করে বেশি ঠান্ডা, তবে হ্যাঁ গুলমার্গে সোনমার্গের মতো অত ঠান্ডা লাগে না। এখানে যখনই রোদটা উঠে যায় তখনই গায়ের মধ্যে একটা গরম লাগতে থাকে। আমি কিন্তু এখানে কোনো জ্যাকেট বা কিছু পরে নিই, আর শ্রুতিরও টুপি সমস্ত কিন্তু খুলে দেওয়া ছিল। আর এখানে হেলিকপ্টার রাইডও হয়। এই জায়গাটা প্রত্যন্ত সুন্দর দেখতে। গুলমার্গ কিন্তু সোনমার্গের থেকেও একটা বড় ভ্যালি। সোনমার্গ একটা ছোট্ট ভ্যালি, এটা কিন্তু একটা বিশাল বড় ভ্যালি। এরপর আমরা আর কোনো ভিডিও নেই, এবার আমরা যাচ্ছি একেবারে হাউস বোটের দিকে। আমরা এখন যাচ্ছি হাউস বোটে। হাউস বোটে আমরা একা কেন? হাউস বোটে কারণটা হচ্ছে মেয়ের রাস্তায় একটু বাথরুম যেতে হয়, সেই সময় আমরা গাড়ি থেকে নামি, এবং আমাদের বাকি যারা ছিল আমার মাটা সবাই, যেহেতু আমাদের নৌকোটা চলে আসে সেই জন্যে নৌকোয় করে ওরা হোটেলে চলে যায়। আমাদের হোটেল মুরতাজা প্যালেস। প্রথমে এরকম একটা বসার সুন্দর জায়গা করা আছে। भीतरটা এরকম। हाँ हम शॉपिंग करने के लिए रुक गए थे ना। 10 लोग जो आए थे ना, 10 लोग के मतलब 2 रूम, इसमें 3 पीछे, किसके साथ? শুধু বাথরুম বলবো কেন, কিছুটা শপিংও করেছিলাম। তো এখন ঢুকছি কিন্তু আমরা শিকারাতে, মানে হাউস বোটে বলতে পারো। কাশ্মীরিদের একটা ট্রেডিশন, এখানে পর্দাও দেখছো পশমিনা কাপড়ের, মানে অসাধারণ দেখতে। আমি এখানে রুম ট্যুরটা শেয়ার করিনি, রুম ট্যুরটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে। এখানে জাস্ট আমি এন্টার করছি সেইটুকুই দেখাচ্ছি, তাও অসাধারণ দেখতে। মানে আমি তো বলবো আমার এই কাশ্মীর জার্নিতে এই হোটেলটা আমার সবথেকে ভালো লেগেছে, শুধুমাত্র এই কাঠের কারুকার্যের জন্যে। একটা হোটেলেও যে এত সুন্দর কাঠের কারুকার্য থাকতে পারে, এত ডিটেলিং থাকতে পারে, বা ট্রেডিশন মেনে একটা হোটেলকে তৈরি করা থাকতে পারে, সেটাই আমি দেখে অবাক লেগেছিল। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। দেখতে পাবে কিন্তু আমার শ্রুতি সেজেছিল ভীমরুল মানে হানিবি, সেজে গিয়েছিল টিউলিপ গার্ডেন। সমস্ত কিছু থাকবে নেক্সট ভিডিওতে। এই ভিডিওটা তোমাদের কতটা ভালো লাগলো প্লিজ কমেন্ট করো। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে ফেসবুক থেকে দেখলে ফলো, এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিও।